দুপাশে সবুজ মাঠ আর মাঝখানে একটানা এগিয়ে চলেছে সরু আঁকা বাঁকা পথ। পথের দুধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত শত তাল গাছ, যেন প্রকৃতির সশস্ত্র প্রহরী। আষাঢ়ের আকাশে সাদা মেঘের ভেলা ভেসে চলেছে, আর নিচে তাল গাছেরা যেন দিগন্ত ছোঁয়ার চেষ্টায় মগ্ন। এ দৃশ্য নতুন নয়, তবে বিস্ময়করভাবে চিরনতুন। এই তালগাছগুলো আজ শুধুই প্রকৃতির শোভা নয়, এরা এক ঐতিহাসিক অধ্যায়ের নীরব সাক্ষী। ৯০-এর দশকে কীর্তিশচন্দ্র নীরবে গড়ে তুলেছিলেন এই তাল সাম্রাজ্য। তখনকার দিনে যখন তালগাছ ছিল অবহেলিত, তখন তিনি দেখেছিলেন ভবিষ্যতের স্বপ্ন। গাছের ছায়া, ফলের উপকারিতা আর প্রাকৃতিক সৌন্দর্যের এই অপার সম্ভার, তার দূরদৃষ্টি আজ বাস্তবতার রূপ নিয়েছে। জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরের এই তাল সাম্রাজ্য পরিবেশ রক্ষার পাশাপাশি সড়কের দুপাশের এই সৌন্দর্য আকৃষ্ট করছে দর্শনার্থীদের। আজ এই পথ দিয়ে হেঁটে যায় হাজারো মানুষ। তাল গাছের ছায়ায় তারা খুঁজে পায় প্রশান্তি, আবার কেউ হয়তো এই পথ ধরে ফিরে যায় শৈশব স্মৃতির কাছে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। বইয়ের পাতায় পড়া তাল গাছ আজ বাস্তবে আরও জীবন্ত, আরও জীবনের কাছাকাছি। নওগাঁর মহাদেবপুর উপজেলার আলীদাওনা গ্রাম, যেখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের সাধনা একত্রে সৃষ্টি করেছে এক অনন্য স্থান। একসঙ্গে আপনারা এখানে অনেকগুলো তাল গাছ দেখতে পাবেন। তার সাথে আমাদের পাশের গ্রামে রয়েছে পাখি কলোনি, আমাদের এখানেও আছে। তার সাথে আপনারা একসঙ্গে আসলে অনেকগুলো দৃশ্য উপভোগ করতে পারবেন, সাথে আপনারা মনোরম পরিবেশ পাবেন। এবং এই যে সকাল বিকেল আমরা যে বাতাস, প্রাকৃতিক বাতাসটা পাচ্ছি, এটা খুব আরামদায়ক এবং আমরা খুব ভালো অনুভব করছি। খুব ভালো লাগে। আমার এই গ্রামে জন্মগ্রহণ করে আমি খুব খুশি এবং খুব গর্বিত। এখানে তালগাছ শুধু গাছ নয়, এ যেন এক সংস্কৃতির প্রতীক, এক উত্তরাধিকার। যদি কখনো আপনার মন খোঁজে শান্তির একটা ঠিকানা, তাহলে চলে আসুন এই তাল সাম্রাজ্যে, যেখানে প্রকৃতি কথা বলে আর তালগাছেরা দাঁড়িয়ে থাকে আপন অপেক্ষায়।